ইমাম আহলে সুন্নাত হুজুর কেবলা আমাদেরকে 4 পারা বুখারী শরীফ পড়াইয়াছেন। বুখারী শরীফ আমাদেরকে 4 জনে পড়াইয়াছেন। আল্লামা হাশিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল আউয়াল ফুরকানি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল গফুর নোমানী রহমতুল্লাহ আলাইহি। যারা ওদেরকে বুখারী শরীফ পড়িয়েছেন এদের মধ্যে নঈমিশা হুজুরের নাম নাই, কিন্তু ওই ছাটুকার নঈমিশা হুজুরের স্মরণ সভায় বলতেছে যে হাশিমি সাহেব পড়াতে যায় নাই, সবগুলো ক্লাস নঈমি সাহেব করেছেন। তাহলে হাশিমি সাহেবকে চিনল? ওখানে যারা উপস্থিত ছিলেন তারা বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করা উচিত ছিল, সবগুলো নীরব থাকলেন কেন? হাশিমি সাহেবকে চিনেননি বলে। হাশিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই যুগে মুহাদ্দিস, যখন চট্টগ্রামে 4 জন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। কয়জন? 4 জন। আল্লামা মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস ফুরকান রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মুফতি আজিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি, আল্লামা হাশিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই 4 জন চট্টগ্রামে বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। 2 জন দারুল উলুম আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস, 2 জন ওয়াজিদিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস। আর কোন কামাল মাদ্রাসা ওই সময় চট্টগ্রামে ছিল না। '65 সালে সোবানিয়া আলিয়া মাদ্রাসা কামিল হয়েছে। 1973 সালে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল হয়েছে। 1979 সালে শাহজাহান আউলিয়া কামিল মাদ্রাসা, নাজিরাত আহমদিয়া মাদ্রাসা, আলমসাবাড়া আলিয়া মাদ্রাসা এগুলো কামিল হয়েছে। তাহলে যখন চট্টগ্রামের 4 জন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, এই 4 জনের একজন হলেন কি? আল্লামা হাশিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এই ওলামায়ে কেরামের দল যারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা এই ইতিহাস জানে না বিধায়, তারা যেহেতু হাশিমি সাহেবকে মূল্যায়ন করতে জানে না, এই এলাকার সাধারণ